খাদ্য পড়ে গেল না চুপ কর এটা টাওয়ার না দুই রাখি সাদ হয়ে যাবে গুড মর্নিং আমি শ্রেয়সী আর আজকে সুন্দর একটা সকাল নিয়ে চলে এসেছি আছি লাচেনে কারণ আগের দিন রাতে 12টার সময় আমরা লাচেনে ফিরেছিলাম আর এখন সকাল 7টা বাজে তাই ঘুমোতে দেরি হয়ে গেছিলো বলে সকালে টাইমে উঠতে পারিনি। এটা হচ্ছে আমাদের রুম, ঢুকেই বাথরুম পারফেক্ট। আর এই যে একটা এরকম ওয়ার্ড্রব, মিরর, বসার জায়গা, বিছানা যেটা অগোছালো হয়ে আছে। আর মেইন জিনিস হচ্ছে এই যে আমি এটা খুলতেই অসাধারণ অপূর্ব। সব কিছু গুছিয়ে আমরা এসেছি যেখানে কাল রাতে আমরা ডিনার করেছিলাম। ম্যাগি, চা আর নমকিন কিছু দিয়েছে, সরি চা না, সকালে আমরা ব্রেকফাস্ট করছি, ব্যাগপত্র সব নিয়ে চলে এসেছি কারণ আজকে আমরা লাচেন থেকে ছেড়ে চলে যাব লাচুং। লাচেন থেকে আমরা ফার্স্টে যাব গুরুদম্বার লেক, যদিও লেট হয়ে গেছে, জানি না পৌঁছতে পারবো কিনা। আর সেখান থেকে ব্যাক করে এই হোটেলেই আসবো, এসে খাওয়া দাওয়া করে আবার আমরা ব্যাক করব লাচুংয়ের উদ্দেশ্যে। ঠান্ডার থাকার কারণে কথা বলতে পারছি না ঠিক করে। এরপর কে ফলো করছে? ওই তিরসা 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 তোর তো তিরসা ওই তো ওটা তো আমার তিরসা এটা তো তিরসা আরে সেদিন যাওয়া আসাতে পরে আসছে বল তিরসা আমার বেরোচ্ছে না তিরসা তিরসা তোর সব মিলন সব। চলো সবকটাকে মুখ দেখিয়ে দিই। হ্যালো গাইস, আমাদের জায়গা সবারই ওলট পালট হয়, বিশেষ করে অমিত, সুব্রতা আর ভাই তিনের জায়গায় ওলট পালট হয়। আমার আর দিদির সেম জায়গা, যদিও আমি এর সামনে আজকে বসেছিলাম কিছুক্ষণের জন্য। ঘুরে আসছে দেখ, একে তো লেটে বেরিয়েছি, তারপরে দেখছি এরকম জ্যাম লেগেছে। জ্যামটা লাগার কারণ একটাই, সামনে ধস নেমেছে। আর জ্যামে থাকতে থাকতে আমার হঠাৎ চোখ পড়েছে ওই পাহাড়ের একটা ছোট্ট বড় অংশ যেখানে ওম লেখা আছে, জানি না বোঝা যাচ্ছে কিনা, কিন্তু আমি ছবিটা অ্যাটাচ করে দিচ্ছি। ওমটা দেখে আমার সত্যি ভাবছি যে আমি ঠিক দেখছি না ভুল দেখছি। তো আমি কিছুক্ষণ পর আমি বললাম ঠিক আছে কিনা। তারপরে 3-4 ঘন্টা বসে থাকার পর আমরা জ্যাম দেখতে এসেছি। কোথায় জ্যামটা শুনি অর্ধেক রাস্তায় এসে হাঁপিয়ে গেছি, এইখানেই দাঁড়িয়ে পড়েছি। ভাই আর অমিত এসছে আমার সাথে, আর দিনটা এরকম জ্যামের জন্যই কেটে যাচ্ছে আমাদের। আবার কিছুটা এগিয়ে এসে জ্যাম। আর এটা হচ্ছে সেই জায়গা যেটা 2023-এ 4th অক্টোবর যে বন্যাটা হয়েছিল নর্থ সিকিমে, সেই বন্যার ভয়ঙ্কর রূপভাবে এটা থেকে গেছে। আর জায়গাটা দেখলে যতটা তোমার সুন্দর লাগবে তার থেকে বেশি ভয়ঙ্কর। এখানে একটু যদি এদিক ওদিক হয়ে যায় তুমি কোথায় পড়ে যাবে বুঝতেও পারবে না। পাথরের মাটি হওয়ার কারণে আর বৃষ্টি হওয়ার কারণে মাটি পুরো নরম হয়ে গেছে। গাড়ি গেলে স্লিপ তো কাটছেই, প্লাস বসে যাওয়ার সম্ভাবনাও আছে, পড়ে যাওয়ার সম্ভাবনাও আছে। আর পাশেই তিস্তা নদী, সামনেই ধস নামার কারণে আর্মি ফোর্সরা একটা একটা করে গাড়ি পাঠাচ্ছে যাতে প্রতিটা টুরিস্ট ঠিকঠাক ভাবে পৌঁছতে পারে গুরুদম্বার লেকে। দু সাইডে দেখলে বন্যার একটা খুবই বাজে মানে ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছি, এইভাবে যে পিলারগুলো পড়ে গেছে। তারপরে ওই সাইডে যেভাবে ধস নেমেছে, কোনো বাড়ি বা মানুষজনের উপর যদি পড়তো সে সেখানেই শেষ। তো গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য আমরা একটু নেমেছিলাম ফটো তুলতে, তার মধ্যে গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা গাড়িতে বসে পড়েছি। আর এই যে আমরা ব্রিজটা ক্রস করছি, এই ব্রিজটা ক্রস করানোর জন্য একটা একটা করেই গাড়ি পাঠানো হচ্ছে। আর এই একটা একটা গাড়ি করে গাড়ি পাঠাচ্ছে বলেই জ্যামটা লেগে গেছে। আর একটা কারণে জ্যামটা লেগেছে সেটা সামনে রাস্তাটা দেখলেই বুঝতে পারবে। একটা একটা করে গাড়ি যেহেতু পাঠানো হচ্ছে, সত্যি ব্রিজটা খুবই সুন্দর। এখানে দাঁড়িয়ে ছবি তোলার ইচ্ছা ছিল কিন্তু এটা পসিবল না। দেখছি কতজন আছে না আছে, কতজন আছে না আছে সেটা নিয়ে জয় বজরংবলী। আমরা হানিমুনে এসে অ্যাডভেঞ্চারে এসে বুঝতে পারছি না। It's all about an adventure. भाग्य स्वामी तेली कानूला আমরা 3 हर हर महादेव।
জানো ধরে প্রাণ নিল এইসব রাস্তায় গাড়ি বের করতে গেলে কম জায়গা কে একটা বলছিল বাইক নিয়ে আসবে, না না তোর কথা বলিনি ভাই। ভালো হয়ে এইটার জন্য জামটা গেছিল বুঝলো। হ্যাঁ ওই জন্য দিচ্ছি আমরা উফ এদিকে ঝর্ণাটা দেখো। ঝর্ণা দেবো কি এখন রাস্তায় খাদ্য পড়ে গেল না চুপ কর। কিন্তু টাওয়ার নাই, দুই রাখি সাদ হয়ে যাবে। না না যখন দেখবি সব ইয়ে করে বাড়ি যাচ্ছি দেখবি সব শ্রাদ্ধ হচ্ছে। দুই মিনিট নেটওয়ার্ক পাচ্ছি না, দুদিন আগেই পড়েছিল না। এই না যেতে যাওয়া কি দুটো রাস্তায় বাবা গো কে গো? হর হর মহাদেব। আমার মতো অ্যাডমিনিস্ট্রেটর থাকলে বলে দিতাম আরে যা। সুব্রতদা আর অমিত প্রচণ্ড হারে ভয় পেয়ে গেছে, দিদিও হালকা ভয় পেয়ে গেছিল যখন মাঝ রাস্তায় গাড়িটা আটকে গেছিলো আর গাড়িটা একটু টনমলো হচ্ছিল। যাই হোক সেই ফুটেজটা আমি নিতে পারিনি, বাট কাল রাত 8:30 থেকে কোনো রকম নেটওয়ার্ক নেই, বাড়ি কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। বাড়ির লোক তো অলরেডি টেনশন করছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। 5 জনের মধ্যে কারোর সাথেই কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছে না। আর আমি তার মধ্যে বাবাকে বলেছিলাম যে আমি পৌঁছে ফোন করে দেবো, তখন জানতাম না যে ওখানে নেটওয়ার্ক নেই। সবার চিন্তা হচ্ছে, এটা আমরাও বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। যতক্ষণ আমরা একটু ডাউনে যাচ্ছি নেটওয়ার্ক আসবে না। আর গুরুদম্বার লেকে আমরা পৌঁছে গেছি, মানে মেন গেট যেটা, যেখানে আমাদের পাস করতে হয় ভেতরে যাওয়ার জন্য। ঢোকার পর অসাধারণ দৃশ্য, পুরো লাদাখের ভিউ নিচ্ছি আমরা জেনে বুঝি নর্থ সিকিমটা আরও ইচ্ছে করে করেছি লাদাখের ভিউটা নেব। লাদাখ কোনোদিন যেতে পারবো কিনা আমরা জানি না, কিন্তু নর্থ সিকিমকে ইন্ডিয়ার মিনি লাদাখ বলা হয়, যার জন্য আমরা নর্থ সিকিমটাকে যাওয়ার আগে প্রেফারেন্স দিয়েছি। মানে যখনই সিকিমের কথা উঠেছে, এখানে যাই না যাই নর্থ সিকিমটা যাবো আমরা, যেহেতু আমরা ইস্ট সিকিম ঘুরে আসি, তো আমার ইস্ট সিকিমটা আর যেতে ইচ্ছা করছিল না। ইস্ট সিকিমটা এখানে প্যাকেজে আমাদের ইনক্লুড আছে। তাও সুন্দর ভিউ দেখে আসার পর আমরা গুরুদাম্বার লেকের কাছাকাছি চলে এসেছি। গুরুদাম্বার লেকের যে স্টোরিটা এখানে ড্রাইভার আঙ্কেলের কাছ থেকে শুনলাম, বলা হয় নাকি অষ্টম শতকে গুরু পদ্মসম্ভা এই অঞ্চলে এসেছিলেন এবং এই অঞ্চলের পুরো হ্রদটা ছিল বরফে ঢাকা। স্থানীয় যারা মানুষজন ছিল অনেক কষ্টে তারা জীবনযাপন করছিল, জলের প্রচুর সমস্যা হচ্ছিল বলে গুরু সেই হ্রদে একটি অংশে হাত রেখেছিল এবং সেই জায়গাটা আজও বরফ হয় না। গোটাটাই বরফ হলেও সেই জায়গাটা এখনো অবধি বরফ হয় না। এরকম আশ্চর্যজনক স্টোরি শুনতে আমার সত্যি খুবই ভালো লাগে। তো ওখানে 10-15 মিনিট থাকার পর আমাদের পক্ষে থাকা অসম্ভব ছিল, এত ঝোড়ো হাওয়া দিচ্ছিল, শুষ্ক হাওয়া, যেখানে অক্সিজেন লেভেল একদমই নেই। গুরুদাম্বার লেক প্রায় 17,800 ফিট উঁচুতে, তো এখানে অক্সিজেন একদমই নেই, কোনো গাছপালা নেই। পানি বলতে এখানে শুধু ইয়াক ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। লেকটা এত সুন্দর, মানে খুবই এত সুন্দর, ডিফারেন্ট কালার। গুরুদাম্বার লেক থেকে এসে আমরা হোটেলে, মানে লাচেনে যে হোটেলে ছিলাম সেখানে আমরা লাঞ্চ করেছি বিকেল 6টার সময়, সন্ধ্যে 6টার সময়। সেখান থেকে আমরা বেরিয়েছি। আমাদের সব কিছু একটু লেটে চলছে, যেহেতু আমরা সকালে 7-8 ঘন্টা জ্যামে আটকেছিলাম, তো যার জন্য আমরা এবার লাচুংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। তো ফোনে নেটওয়ার্ক আসাতে সবার প্রথম বাড়ির লোককে ফোন করা হয়েছে। বাড়ির লোকে প্রেশার হাই করে ফেলেছে। অসাধারণ শুনতে আমাদের লাগলো সবারই।
আমরা তো বলছিলাম যে হয়তো আমরা গিয়ে দেখবো যে আমাদের গলায় মালা পড়ে গিয়েছে। ভিডিওতেই শুনতে পেয়েছো যে অমিত বলছে যে বাড়ি গিয়ে দেখছি আমাদের গলায় মালা ঝুলছে। তো এই ধরনের কথাবার্তা বলতে বলতে আমরা বাড়ির লোকদেরকে বলে দিয়েছি যে যদি এরকম কিছু দেখো কোনো রকম ভয় খেও না, ভয় খাওয়ার স্বাভাবিক। কারণ আমরা যে রাস্তাটা দিয়ে গেছিলাম সেই রাস্তাটা আমরা চোখে দেখেছি, বাড়ির লোক দেখতে পায়নি, বাড়ির লোক শুনেছে। আমরা চোখে দেখে যেটা ভয় খাচ্ছি বাড়ির লোক তো শুনে আরও বেশি ভয় খাবে, কারণ তারা সামনাসামনি দেখতে পাচ্ছে না জিনিসটা কি হচ্ছে। সঙ্গেও আমরা 10টা 11টা এরকম সময় ঢুকেছি, তাও 2 ঘন্টা আগের দিনের থেকে। আর হোটেলটা দেখিয়ে দিচ্ছি একবার। আমাদের রুম এত সুন্দর একটা, আর এই হচ্ছে ব্যালকনি, যেটা কাল সকালে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।